আমার কাছে মনে হয় জীবন একটা অঙ্কের মতো, অঙ্ক আমাকে মিলাতেই হবে, তাহলে তো আমাকে নাম্বার দিবে না। বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু অঙ্ক থামানো যাবে না বন্ধু। কি রে, ব্যথা লাগে? না, তোরে ব্যথা দিব না। তোর তো দিয়ে সারাটা শরীর জুড়াই খুলছে রে। দেখো, এই ছেলে দিকে থাকো, শিক্ষা নাও। ওর নাম হচ্ছে আব্রাহাম। তুমি যেমন তোমার বাবার গাড়িতে করে আসো, ও সেভাবে আসে না, দু পায়ে হেঁটে আসে। ও নিজের টিউশনি করে ও সংসার চালায়। টাকা পয়সার কারণে স্টাডি গ্যাপ ছিল এবং সব থেকে ভালো রেজাল্ট করে। ব্যাপারটা একটু প্ল্যান করতে হবে, বুঝছস? একটু সাইডে নিয়ে এগুলো একটু ডলার উপরে রাখবো, এগুলো সোজা হয়ে গেছে। ওরে লইয়া সোজা আমার কাছে আয়। অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকের শুনতেছি না, আরেকবার। মাঝে দিক না, আমার না পকেটে তেমন একটা টাকা পয়সা নাই। ও আমার খাবারটাতে পানি ঢেলে দিছে, আমার কিছু তো খাবার নেই, টাকা নাই, এই জন্য কষ্ট পাই। কি বং যে দর্শস রে বাইরে ভাই। ভাইয়া, আমি আপনাদেরকে চিনতেছি না। না এখন তো আমরা তুই চিনবিও না, সম্পর্ক বদলে গেল কি একটি পলকে। আব্রাহাম, আই এম সরি। আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি। কি করলে তোমার ভালো লাগবে বলো তো? আমি কি একটু কান ধরে উঠবস করব? তোমার ভালো লাগবে? আব্রাহাম, তোমার হাত কাঁপছে কেন? ফার্স্ট টাইম ফিমেল ফ্রেন্ড, ভেরি নার্ভাস, হোল বডি শেকিং, নট অনলি হ্যান্ড। তুমি কিন্তু দুষ্ট আছো। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ঘটনা থাকে, আর এই ঘটনাগুলা কাউরে না কাউরে কইতে হয়। না কইতে পারলে এই ঘটনাগুলো একসময় মানুষরে গিলা খেতে থাকে, মানুষরে হিংস্র বানায় দেয়। কেউ পরিবারের কাছে কয়, কেউ বন্ধুর কাছে, কেউ প্রিয় মানুষের কাছে। কিন্তু আমার তো কেউ নাই, এই জন্য কথাগুলো ডায়েরিতে লিখি। ভাই, কাম তো হয়ে গেছে গা ভাই। আপনারা কি আমাকে মারবেন? প্লিজ আমাকে মারেন না, প্রচুর খিদা লাগছে। টিফিনের সময় এসে আমি খেতে যাব। ও, তোকে তো আমরা খাওয়াইতে নিয়ে আসছি নাকি? তুই ওকে পরীক্ষার খাতায় দেখাস নাই কেন? আমার সামনে তো স্যার দাঁড়াই ছিল, আমি কিভাবে দেখাবো? আমি তো দেখাইতে চাইছিলাম। কি মিথ্যো! কিরে, তুই তো ভালোই মিথ্যা কথা বলতে পারোস। তোর জন্য যদি আমি ফেল করি, আমার বাবা শিওর আমাকে বিয়ে দিয়ে দিবে। তুই বুঝতেছিস তুই কি করছিস? একটা মেয়ে যখন ভার্সিটিতে আসে, বুক ভরা স্বপ্ন আর মন ভরা আশা নিয়ে আসে, তুই ওর ক্যারিয়ারটা পুরাটা শেষ করে দিলি। তোর জন্য এই মেয়েটা যদি বিয়ে হয়ে যায়। স্যার, এই কি হচ্ছে কেন? স্যার আমাকে মারতেছে স্যার। কি হচ্ছে, ওকে মারছো কেন? স্যার, ও ওকে টিচ করতেছিল, আমি পানিশমেন্ট দিচ্ছি। স্যার আপনার কি মনে হয় আমি ওকে ইফটিজিং করতে পারি স্যার? আমি সর্বোচ্চ একজনের খাবার খেয়ে ফেলতে পারি, এর বেশি কিছু তো আমি করতে পারি না স্যার। পরীক্ষার খাতা দেখায়নি স্যার, এই জন্য আমাকে মারতেছে স্যার। যাও নীলা, জি স্যার। ইদানিং অনেক বাড়াবাড়ি করতেছো তুমি, সময় আছে, নিজেকে সংশোধন করো। স্যার, আমি তো কোনো ঝামেলা করতে চাই না, সব ঝামেলা আমার উপর এসে পড়ে। আমি কি করবো? শোনো, একটা কথা বলি তোমাকে, তুমি নিজের ইচ্ছা মতো ক্যাম্পাসে যা খুশি তাই করছো। কেন জানো? সবাই তোমাকে ভয় পায়, সম্মান করে। তুমি কি ভাবছো এটা তোমার প্রতি সম্মান? তোমার বাবা হচ্ছে এই ভার্সিটির ফাউন্ডার মেম্বারদের একজন, তোমাকে সম্মান করে না। তোমার বাবার সম্মানটাকে তুমি মিসইউজ করছো। নিজের সম্মান অর্জনের চেষ্টা করো। টাকা পয়সা ক্ষমতা সব কিন্তু অস্থায়ী, কিন্তু একমাত্র সম্মানটা স্থায়ী। নিজের সম্মান নিজে তৈরি করো, না হলে অচিরেই কেউ তোমাকে সম্মান করবে না। আর ভাল লাগতেছে না, আমার না ক্যাম্পাসটা ছেড়ে দিতেই মন চাইতেছে। কেন রে, আবার কি হলো? একদিকে নিজেদের পড়াশোনা, অন্যদিকে নীলাদের গ্যাংকে পাশ করানোর দায়িত্ব কি আমার নিতে হবে? ঠিক কথা বলেছিস, কিন্তু এত চাপ তো আমিও নিতে পারছি না রে। জীবনের চাপ মনে হয় অনেক বেড়ে গেল, বুঝলি, গতি কমে যাচ্ছে। আচ্ছা, তোদের কাছে জীবনের মানে কি রে? আমার কাছে জীবন হচ্ছে সূর্যের মতো, আমরা উদয় হব আর ওরা আমাদেরকে পিটাইয়া অস্ত্র যাওয়াবে। এটা কিন্তু তুই একদম ঠিক কথা বলেছিস। দেখ, আমার কি মনে হয় জানিস, আমরা প্রত্যেকদিন আপন গতিতে ক্যাম্পাসে আসবো, আর ওরা আমাদেরকে না একটা পিট্টি দিয়ে আপন গতিতে বাড়ি পাঠিয়ে দিবে। কি একটা অবস্থা বলতো। মাঝখানে একটু টিফিনের ব্রেক। হ্যাঁ, তোমাদের রেজাল্ট দিয়েছে গতকাল? কি রেজাল্ট? কথা বলেন না কেন? সবাই চুপ, লজ্জাও করে না। বলো কি রেজাল্ট? কি রেজাল্ট হয়েছে? একটা ক্লাসের সবার একসাথে খারাপ রেজাল্ট? সবার? তোমাদের বাবা মার প্রচুর টাকা, তোমাদের দেখে আমার বিশ্বাস হচ্ছে যে তোমাদের বাবা মার টাকা একদিন শেষ হয়ে যাবে। কারণ যেভাবে তোমাদের এই পিছনে অপচয় করছে তারা, না জেনে না বুঝে, এ টাকা শেষ হবেই একদিন। এই তুমি জানো, তুমি তো এদের লিডার না? তোমার কি রেজাল্ট? স্যার, হয়েছে আর কি। কি হচ্ছে?
হয়েছে একটা, হয়েছে একটা কি বলো সবাইকে, শুরু। ফেল করেছি ফেল করছো? লজ্জাও করো না, ফেল করছি। কয় সাবজেক্টে ফেল করছো? সব সাবজেক্ট। সব সাবজেক্ট? আরে ফেলের দিক থেকে তুমি লিডার। গোলাম আব্রাহাম, বসো। দেখো এই ছেলে থেকে তাকাও, শিক্ষা নাও। ওর নাম হচ্ছে আব্রাহাম। তুমি যেমন তোমার বাবার গাড়িতে করে আসো, ও সেভাবে আসে না, দু পায়ে হেঁটে আসে। নিজের টিউশনি করে ও সংসার চালায়, ও নিজের টিউশনি করে ওর পড়াশোনা চালায়। টাকা পয়সার কারণে স্টাডি গ্যাপ ছিল, করতে পারে, এবং সব থেকে ভালো রেজাল্ট করে, ব্রিলিয়ান্ট রেজাল্ট করে। দেখো ওকে, শিক্ষা নাও। স্যার সবার সামনে আমাকে যেভাবে অপমান করছে, ব্যাপারটা আমার ভালো লাগে না। তাহলে ইসলাম মামা, ব্যাপারটা একটু প্ল্যান করতে হবে, বুঝছো? সাইডে নিয়ে এগুলো একটু ডলার উপরে রাখবো, দেখবে সোজা হয়ে গেছে। কথা কি কান দিয়ে যায় না? কথা কান দিয়ে তো যায় আপু। তাহলে কানে ধরতেছিস না কেন? কানটা না ধরি। কি কয়? কান ধর। আপু কানটা না ধরি। দিমু কানের নিচে বাজামু? আপু গত পরীক্ষা আমি ওর কথা দেখে লিখে তো পাশ করছি, এইবার তো আর দেখাবে না কান ধরলে। এইটাই তো চাই, ওরা দেখে দেখে পাশ করবে আর স্যার জাজ করবে আমারে, না? আপু আপনি মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এমন করবেন? কপাল ভালো হয়, পোলা না। পোলা হলে ধরে 100 হলে তো কানটা ধর। অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি, গলায় দড়ি। অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি। তুই মনে কর তোকে 100 লিচু দিলাম, কি করবি? সে কি 100 লিচু পেলে প্রথমেই আমি এটাকে 3 ভাগ করবো। 1 ভাগ ওকে দিব, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ ওকে দিব। শুনছিস? ভেরি গুড। এই নে 100 থাপ্পড় দিলাম, কি করবি? আব্রাহাম বন্ধু, কান্দিস না, এনদে কি লাভ হবে বল? ওরা তো আমাদের সাথে এরকম করবেই, ওদের সাথে তো আমরা পেরে উঠতে পারবো না, ওরা আমাদের থেকে অনেক ওভার স্মার্ট। আমি তো এই জন্য কাঁদতেছি না রে, আমি তো জানি আমরা প্রত্যেকদিন ক্যাম্পাসে আসলে ওরা আমাদের সাথে এমন করবে। কিন্তু কি হয়েছে, মাসের শেষের দিক না, আমার না পকেটে তেমন একটা টাকা পয়সা নাই। ওরা আমার খাবারটাতে পানি ঢেলে দিছে, আমার কাছে তো খাবার নেই, টাকা নাই, এই জন্য কষ্ট পাই। বন্ধু আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি তোকেই তো টাকাটা দিতাম, কিন্তু আমার নিজের কাছেই তো টাকাটা নাই। তুই তো কি রে হয় না সবাই, ওই তো কি বং যে দর্শক রে বাইরে বা। ভাইয়া আমি না আপনাদেরকে চিনতেছি না। না এখন তো আমরা তুই চিনবিও না, সম্পর্ক বদলে গেল কি একটি পলকে। মনে কর পৃথিবীতে একটা মানুষ পাঠাইছে একটা কাম করার লেগে, কিন্তু হয়তো ওই কামটা করতেছে, তাহলে কি এটা বেয়াদবি করতেছে না? আর ভুল করলে কি ভুলের শাস্তি হয় না? কি বলছিলাম তোদেরকে? এমনি পিটাতে বলছিলাম? ছেলেটা তোর জানোয়ারের মতো পিটাইছস। ছেলেটাকে এভাবে মারার কোন দরকার ছিল? হ্যাঁ, ও তো আমাদের ব্যাচমেট না? ওকে যেভাবে খুশি তোরা শাস্তি করছিস, যেভাবে খুশি শাস্তি দিছস, সব সময় ছেলেটা মেনে নিছে। তুই এটা মানে তুই এটা না যে তোরা এইভাবে মারবি। আমি তোকে বলছিলাম জাস্ট একটু শাস্তি করার জন্য, কিন্তু মারতে তো বলি না। এটা কি? তোদের নামে আমি ডিপার্টমেন্ট হেডের কাছে কমপ্লেন করব, বুঝছিস? আব্রাহাম, আমি খুবই সরি। আমি আসলে বুঝতে পারিনি যে ওরা এমন কিছু করবে তোমার সাথে। আমার জন্য তোমার খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? আমি একদমই প্রস্তুত ছিলাম না তোমার এই সিচুয়েশনের জন্য, বিশ্বাস করো। আমি যে কি করবো, তুমি বলো আমি কি করতে পারি? নীলা, আমার শরীরটা বেশি একটা ভালো না, আমি তোমার সাথে পরে কথা বলি। 3 মাসের ঝোল দিয়ে ভাত খেতে পারলে ভালো লাগতো। 3 মাসের জলের ভাত তুই আমি তুই পাবো? আচ্ছা তাহলে খাবো না। বার্গার খাবি? না। আব্রাহাম দেখেন আপু, আজকে কোনো সিনক্রেট করেন না, ও অনেক অসুস্থ। ওকে প্যারাসিটামল দিচ্ছি, 3-4 দিন খেলেই ভালো হয়ে যাবে। ভালো হওয়ার পরে আবার বিরক্ত করতে আইসেন। ভাইয়া, আমি আজকে সিনক্রেট করব না, তোমরা একটু সাইডে যাও, আমার আব্রাহামের সাথে একটু কথা আছে, ঠিক আছে? আব্রাহাম, আই এম সরি। আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি। ছোটবেলায় মাকে হারিয়েছি, তো একাই বড় হয়েছি বলা যায়। বাবা সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকতেন, আমাকে ওইভাবে সময়টা দিতেন না, যেটা আমি সবসময় চাইতাম। যার জন্য জেদি একরোখাভাবেই বড় হয়েছি। বন্ধুরা যা বলেছে সেটাই ভাবতাম সবসময় ঠিক। বন্ধুদের পাল্লায় পড়ে ফান করেছি, অনেক অপমান করেছি তোমাকে। আমি খুব গিল্টি ফিল করছি। আই এম সরি। কি করলে তোমার ভালো লাগবে বলো তো? আমি কি একটু কান ধরে উঠবোস করবো? তোমার ভালো লাগবে? আমার মনে হয় আপনি অনেক অস্থির হয়ে যাচ্ছেন, একটু শান্ত হওয়াটা জরুরি। শান্ত বললেই কি হওয়া যায়? আমার এত সার্কেল, এত ফ্রেন্ডস, এত কিছু থাকা সত্ত্বেও না, দিন শেষে আমি খুব একা।
আমার মনে হয় কি মনটা মনে হয় বেশি একটা ভালো না আপনার। হ্যাঁ, একটা গিফট দিতে পারলে কি ভালো হতো, কিন্তু আমার কাছে তো কিছু নাই। ফ্রেন্ডস, আব্রাহাম, তোমার হাত কাঁপছে কেন? ফার্স্ট টাইম ফিমেল ফ্রেন্ড, ভেরি নার্ভাস, হোল বডি শেকিং, নট অনলি হ্যান্ড। তুমি কিন্তু দুষ্টু আছো। নীলা আব্রাহামটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছে না? তা তো করছি। ব্যাপারটা আমার একদমই পছন্দ হইতেছে না, বুঝছস? তাহলে কি করবি? আরে না, গাড়ানো যাবো না। আমি ওই একবার গাড়াই দিছিলাম, নীলা এসে আমার হাত সরাই দিছে। আবার দেখি পাশে ওরা যায় পানি খাওয়াই দেয়, চিপা যায় একসাথে হাঁটে। আর আমি যদি কিছু করতে যাই তাহলে নীলা অনেক ক্রিয়েট করবো আমার সাথে, এটা করা যাবো না। এই কি অবস্থা তোমাদের? আমি তো কিছু করিনি আপু আজকে। আমি বলছি তোমরা কিছু করছো। সরি আপু। আব্রাহামকে দেখছো? দেখো না। আপনি মনে হয় একবার বনানিতে গেছিলেন। বানাইতে কোথায়? আব্রাহামকে দেখছো? না, বেশ জানো। আমি ঠিক বলতে পারছি না কত আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ঘটনা থাকে, আর এই ঘটনাগুলা কাউরে না কাউরে কইতে হয়। না কইতে পারলে এই ঘটনাগুলো একসময় মানুষের গিলা খেতে থাকে, মানুষরে হিংস্র বানায় দেয়। কেউ পরিবারের কাছে কয়, কেউ বন্ধুর কাছে, কেউ প্রিয় মানুষের কাছে। কিন্তু আমার তো কেউ নাই, এই জন্য কথাগুলো ডায়েরিতে লিখলাম। আমি আব্রাহাম জীবনের অঙ্ক মিলাইতে গিয়া অনেক সহজ জিনিসটা জটিল বানায় ফেলছি। বুঝে না বুঝে একটা সময় ড্রাগসের সাথে চলে যাই। আমার কাছে মনে হয়েছে পড়াশোনা করে কি, কিন্তু আমার একটা দুর্বলতাও আছে, একটা এতিমখানা। ওইটা আসলে আমার না, আমি নিজে ওইখানে বড় হয়েছি। ওই জায়গার পোলাপাইনিরা দেখলে মনে হয় যে প্রত্যেকটা পোলাপাইনি আমি। ওরা যখন খায় মনে হয় আমি খাইতেছি, ওরা যখন পড়ে মনে হয় আমি পড়তেছি। পৃথিবীর সব শান্তি মনে হয় ওই এতিমখানাটার ভিতরেই। স্যারেরা ভাবছিল আমি অনেক বড় হব, পড়ালেখা করাইছে, খাওয়াইছে, বড় করছে, কিন্তু স্যারের মুখে চুনখালি দিয়া দিছি। হঠাৎ কইরা আমার এতিমখানা থেকে কয়েকটা বাচ্চা অপহরণ করতে আইছিল এক জানোয়ার, নাম কিসলু। হাতে নাতে পায়া ছুরিটা নগদ ভইরা দিছি। পরে জানছি ওইটা উসমান গনির ছোট ভাই। তুই আমার আদরের ছোট ভাইটা খাইয়ে দিতে চাইছিলি। আচ্ছা, তুই যদি খাইয়া দিতি তাহলে তোর কই পাইতাম তোদের। কিছু বুঝে ওঠার আগে ওসমান গনির পোলাপান দিয়ে আমার তুলে নিল। এই দেখ, ওরে লইয়া সোজা আমার কাছে আয়। তারপরে তোরে এবং তোরে তিন সবাই আমি ছেড়ে দিলাম। কি কাম জানেন? কিডন্যাপ, মাইয়ারে অপহরণ করতে। নানান ছলে গলায় আইলাম, ছাত্র সাজলাম, নাটক করলাম, রূপ বদলাইলাম, কিন্তু তারপরেও কাম দ্রুত হইতেছিল না দেখা পোলাপান পাঠাইছিল আমার মারতে। এই জায়গায় মটকাটা গরম হইল। ভাই কাম তো হয়ে গেছে গা ভাই।